আগেই দেওয়া ছিল। তারপর সে ছুরি দিয়ে ডিমটা ঝাল পেঁয়াজের সাথে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। সবকিছু একসাথে মিক্স করে নেওয়ার পরে সে সম্পূর্ণ ডিম এবং ঝাল পেঁয়াজটা ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে নিচ্ছিল। তো ছুরি দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ডিমটা কুচি কুচি করে নেওয়ার পরে সে ডিম এবং ঝাল পেঁয়াজের মিশ্রণটা একসাথে খুন্তা দিয়ে মিক্স করে নিচ্ছিল। দ্যাটস ইট। এবার ডিমগুলোর উপরে কাকা তার স্পেশাল মশলা দিয়ে দেবে। এই যে কাকা তার স্পেশাল মশলা ডিমের উপর দিয়ে দিল, তারপর কিছু ঝাল দিয়ে দিল, তারপর এই যে ধনিয়া পাতা দিয়ে দিল, তারপর এই যে গাজর কি সুন্দর করে কাকা তার ডিমের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল। এরই মাধ্যমে খাবারটা তৈরি হয়ে গেল এবং কাকা আমাকে সার্ভ করে দিল। তো এই যে দেখেন আমার ডিমের পাটিসাপটা এবং স্পেশাল ডিমের তৈরি ডিম ঘোটা। তো এই যে আমার হাতে এটা হলো ডিমের পাটিসাপটা আর এটা হলো ডিমের ডিম ঘোটা। তো আমি একটা মানুষ দুইটা ডিম কিভাবে খাবো এই জন্য আমি কাকাকেও ডাক দিলাম, কাকাও যাতে বসে আমার সাথে খাই সেজন্য একটু রিকোয়েস্ট করলাম। এই যে কাকা বসে গেল এবং বসে কাকাও খাওয়া দাওয়া শুরু করলো। তো ফার্স্ট টাইম আমি কাকার হাতে তৈরি পাটিসাপটা তাকেই খাইয়ে রিভিউ নিয়ে নিলাম। যশোরের ভিতরে কাকার তৈরি এই ডিম ঘোটা অনেক বেশি ফেমাস। তো যারা এই খাবারটা খাইতে চান তারা এখানে চলে আসবেন। লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার